ছাত্রছাত্রীরা এবং বন্ধুরা টু সিন্টু ভদ্রস ইজি ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট। আশা করি সকলে ভালো আছো। তোমাদের লেখার সময় দেখেছি ওয়াজ নিয়ে একটা কনফিউশন হচ্ছে। তোমরা অনেক সময় ওয়াজ ইউজ করছো অতিরিক্ত, যেটা প্রয়োজন হচ্ছে না, সেন্টেন্সটা কিন্তু কাটা হয়ে যাচ্ছে। তো ওয়াজ এন্ড ওয়্যার, এই কনফিউশনটা দূর করার জন্য আজকের ক্লাসটা অত্যন্ত স্পেশাল হতে চলেছে এবং আমরা দেখে নেব ওয়াজ ওয়্যার আমরা কোথায় কোথায় ইউজ করি। টোটাল ইংলিশ পুরো লেখা বলা এবং পুরো অ্যাক্টিভিটিসের মধ্যে ওয়াজ এন্ড ওয়্যার কোথায় কোথায় ব্যবহার হয়। তো চলো আমাদের ডাউটগুলো ক্লিয়ার করে নিই। ইউজেস অফ ওয়াজ অ্যান্ড ওয়্যার, সব জায়গায় আমরা নিশ্চয়ই ইউজ করবো না, চলো দেখে নেবো কোথায় কোথায়। সো ওয়াজ এন্ড ওয়্যার এর ব্যবহার দেখো। ওয়াজ, এই ওয়াজটা হলো বি ভার্ব। ওয়াজ ইজ একটা বি ভার্বের মধ্যে পড়ছে, যেটা হলো ছিল অর্থে ব্যবহার হয়। যেমন প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর আছে অর্থে, অথবা আই অ্যাম আমি হই অর্থে, সেরকম বি ভার্ব ওয়াজ অর্থে ছিল, এই থাকা অর্থে বি বা হওয়া অর্থে এটাকে ব্যবহার করা হচ্ছে। সো ফার্স্ট ইউজ অফ ওয়াজ, আমরা এটাকে কি করছি যে মেইন ভার্ব হিসাবে। দেখো এক নাম্বার ইউজটা আমি দেখাচ্ছি, মেইন ভার্ব হিসাবে ওয়াজ বা ওয়্যার কোথায় ব্যবহার হচ্ছে। যেমন ধরো সে স্কুলে ছিল, সে স্কুলে ছিল, তাহলে আমি কি লিখবো? এখানে দেখো একটাই মাত্র ভার্ব রয়েছে ছিল, তো এখানে আর কোনো ভার্ব নেই, সুতরাং এখানে ওয়াজটাই কিন্তু প্রিন্সিপাল ভার্ব, নট অ্যান অক্সিলারি ভার্ব। কি করে ইউজ হচ্ছে দেখো, ধরো হি ওয়াজ অ্যাট স্কুল অথবা শি ওয়াজ অ্যাট স্কুল। এখানে যদি সে না করে আমরা যদি তারা ছিল বলে দিই, এই সেটাকে আমি রিমুভ করে তারা স্কুলে ছিল যদি বলে দিই, তখন আমরা কি বলছি দেখো, সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, দে ওয়্যার অ্যাট স্কুল। সো ওয়াজ এন্ড ওয়্যার আমরা কিন্তু ইউজ করছি এই ছিলটা অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হিসেবে, যখন মেইন ভার্ব হিসেবে ইউজ করছি তখন কিন্তু আমরা ওয়াজ এন্ড ওয়্যার কি ইউজ করছি। দেখে নেব নেক্সট ইউজটা। সো ওয়াজ এন্ড ওয়্যার কিন্তু মেইন ভার্ব হতে পারে, সবসময় এটাকে কিন্তু অক্সিলারি ভাববে না, কিন্তু অনেকেই ভাবো যে এটা শুধু অক্সিলারি হিসেবে বোধহয় ইউজ হয়, তা কিন্তু নয়। সো নেক্সট ইউজটা দেখে নেব, অ্যাজ অ্যান অক্সিলিয়ারি। দেখো সাহায্যকারী ভার্ব হিসেবে কিন্তু হয় ওয়াজ এন্ড ওয়্যার। সো নাম্বার 2, অ্যাজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব। সো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি করে ব্যবহার হচ্ছে বা সাহায্যকারী ভার্ব হিসেবে কি করে ব্যবহার হচ্ছে, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছি। সেখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ অ্যান্ড ওয়্যার ইউজ করা হয়, প্রিন্সিপালস কিন্তু সেখানে থাকে। যেমন ধরো সে আইসক্রিম খাচ্ছিল, এই খাচ্ছিলটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো হি অর শি ওয়াজ ইটিং আইসক্রিম। ওকে, সো এখানে আমি কিন্তু হি অর শি ওয়াজ ইটিং আইসক্রিম আমি ইউজ করতে পারছি। তাহলে এখানে ওয়াজ এন্ড ওয়্যার ইউজ হচ্ছে যখন আমি কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি, সাবজেক্টের পরে তুমি ওয়াজ বা ওয়্যার বসাচ্ছ, দেন তুমি ভার্বের সাথে আইএনজি দিচ্ছ, দেন তোমার অবজেক্ট দিচ্ছ, দেন যদি রিমেইনিং ওয়ার্ডস থাকে সেটাকে বসাচ্ছ। তাহলে এখানে কিন্তু ওয়াজ ওয়্যার ইউজ হচ্ছে যখন অক্সিলারি হিসাবে, যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি। তাহলে ওয়াজ ওয়্যার সেকেন্ড ইউজটা তুমি দেখে নিলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে যখন তুমি ইউজ করছো তখন কিন্তু ওয়াজ ওয়্যার রয়েছে অক্সিলারি হিসাবে। আরো একটা ইউজ আছে ওয়াজ এন্ড ওয়্যার এর, কিন্তু বাকি যে ইউজগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ভুল করে ফেলো, অনেক রকম ইউজ, সেগুলো কিন্তু ভুল হয়। সো আমরা দেখে নেব আরো কোথায় ইউজ হচ্ছে ওয়াজ এন্ড ওয়্যার। তো থার্ড ইউজে আমরা যাচ্ছি ওয়াজ এন্ড ওয়্যার এ। সো যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাকে সাজেস্ট করবে কি ধরনের ভিডিওস তোমার চাই, এবং যারা প্রথমবার এসেছো সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম অনেক ইউজফুল ভিডিও পাওয়ার জন্য। টেক্সট, গ্রামার এন্ড রাইটিং সবকিছু তুমি এখানে পেয়ে যাবে। তুমি প্লেলিস্ট ভিজিট করো, সেখানে কিন্তু আলাদা করে টপিক ওয়াইজ করে দেওয়া হয়েছে, প্রতিটা ক্লাসের জন্য আলাদা ফোল্ডার তৈরি করা আছে। তো চলো দেখে নেব থার্ড ইউজটা, অ্যাজ auxiliary in passive sentence.
প্যাসিভ অর্থাৎ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট যখন করছি, অ্যাক্টিভ টু প্যাসিভ যখন করছি, সেই প্যাসিভ সেন্টেন্সের মধ্যে আমাকে কিন্তু এটা লাগছে। যেমন ধরো আই স এ বার্ড, এখানে কোন টেন্সে রয়েছে দেখো, এই স দেখে বুঝতে পারছো দিস ইজ ইন পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট ইনডেফিনাইট টেন্সটাকে তোমাকে যদি প্যাসিভ করতে বলা হয়, তুমি কি করছো, এখান থেকে অবজেক্টটাকে খুঁজে বের করছো, এ বার্ডটাকে সাবজেক্ট বানাচ্ছো, এ বার্ড। এবার তুমি কি করছো, পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব দিচ্ছ ওয়াজ অথবা ওয়্যার। এইখানে কিন্তু ওয়াজ ওয়্যার লাগছে, এ বার্ড ওয়াজ সিন বাই মি, এই বাই ইউজ করে প্যাসিভ করে দিচ্ছ, এখানে কিন্তু ওয়াজ অথবা ওয়্যার লাগছে। যদি এখানে অনেকগুলো বার্ডস হতো তুমি এখানে ওয়্যার করতে, একটা বার্ড রয়েছে বলে ওয়াজ করলাম। তাহলে এটার মানে কি আছে, আমি একটি পাখি দেখেছিলাম, সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তুমি যখন এটাকে প্যাসিভ করছো, তুমি কিন্তু অবজেক্টটাকে খুঁজে সাবজেক্ট বানাচ্ছো, দেন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাচ্ছ। সো এখানে কিন্তু ওয়াজ এন্ড ওয়্যার এর ইউজ রয়েছে। তাহলে আমরা এটাকে কি করে ইউজ করি, এই প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড, আওয়ার স্কুল অর্গানাইজড, এ প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড বাই আওয়ার স্কুল। কিন্তু আওয়ার স্কুল ডাইরেক্ট যখন স্পিচ বলছো তখন কিন্তু শুধু সিম্পল পাস্ট করছো, অর্থাৎ অর্গানাইজড করছো। তাহলে দেখো আমি যখন লিখছি আই স এ বার্ড ওয়াজ সিন বাই মি, তাহলে আমি যদি একটা প্রোগ্রাম অর্গানাইজেশন কথা বলি তাহলে কি করে হবে, দেখো আমি বললাম উই অ্যারেঞ্জড এ প্রোগ্রাম, তার মানে আমরা একটি প্রোগ্রাম নিজেরাই অ্যারেঞ্জ করেছিলাম। দিস ইজ অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ আমরা নিজেরা করেছিলাম। তখন তুমি কি করছো, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ আমরা নিজেরা কাজ করছি। এটা তোমাকে বলছে সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স, অ্যাক্টিভ। কিন্তু যখন তুমি এরকম লিখছো, প্রোগ্রামটাকে সাবজেক্ট বানিয়ে দিচ্ছ, এ প্রোগ্রাম was arranged, তখন এটা কি হয়ে যাচ্ছে, বাই আস হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে তখন প্যাসিভ। তখন কিন্তু তোমার ওয়াজ প্রয়োজন হচ্ছে। তুমি যখন প্যাসিভ করছো, অর্থাৎ একটা প্রোগ্রাম আমাদের দ্বারা আয়োজিত হয়েছিল, ঠিক আমরা যেরকম নোটিস রাইটিং এ করি যে প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড বাই আওয়ার স্কুল, তখন কিন্তু ওয়াজ প্রয়োজন হয়, তখন প্যাসিভ করি, স্কুল নিজে কাজ করে না, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্স। আওয়ার স্কুল যদি নিজে করে তখন ডাইরেক্টলি তুমি লিখছো আওয়ার স্কুল অর্গানাইজড। কিন্তু এই প্রোগ্রামটাকে যখন সাবজেক্ট বানাচ্ছো উল্টোটা, তখন এই প্রোগ্রাম নিজে কিন্তু কিছু করছে না, তাকে অর্গানাইজ করা হচ্ছে। তখন তুমি কি লিখছো, এ প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড বাই আওয়ার স্কুল। সো এখানে দেখো কি করেছি, এ প্রোগ্রাম ওয়াজ অ্যারেঞ্জড বাই আস। আর যখন সাবজেক্টে রয়েছে উই, তখন এটাকে কিন্তু আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করছি। আর যখন এই প্রোগ্রামটা রয়েছে সাবজেক্ট, তখন কিন্তু আমরা ওয়াজ দিয়ে ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি। সো এটা কিন্তু প্যাসিভ স্ট্রাকচার, সেই ক্ষেত্রে ওয়াজ ওয়্যার কিন্তু প্রয়োজন হয়। সো প্যাসিভ লেখার জন্য ওয়াজ ওয়্যার প্রয়োজন হয়, একটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য একটা, আরেকটা হয় যখন ওয়াজ এবং ওয়্যার নিজেই প্রিন্সিপাল ভার্ব, সেই ক্ষেত্রে ওয়াজ ওয়্যার ইউজ হয়। আরেকবার বলে দিই, যখন ওয়াজ অ্যান্ড ওয়্যার নিজেই প্রিন্সিপাল ভার্ব তখন হচ্ছে ওয়াজ অ্যান্ড ওয়্যার এর ব্যবহার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে ওয়াজ অ্যান্ড ওয়্যার এর ব্যবহার, হি ওয়াজ গোয়িং টু সামহোয়্যার, আই ওয়াজ ইটিং অ্যাট দ্য টাইম। আরেকটা কোথায় হচ্ছে, যখন আমরা প্যাসিভ করছি, দ্য প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড, দিস পেন ওয়াজ ব্রোকেন বাই মাই ব্রাদার, দ্য লেটার ওয়াজ রিটেন বাই মাই মাদার। সো এরকম আমরা প্যাসিভ যখন করছি তখন কিন্তু ওয়াজ অ্যান্ড ওয়্যার ইউজ করছি। সো এই তিনটে জায়গাতেই মেনলি ওয়াজ অ্যান্ড ওয়্যার ইউজ হয়। তোমরা কিন্তু অযথা ওয়াজ অ্যান্ড ওয়্যার দিয়ে ভরিয়ে দেবে না খাতাতে, এবং রাইটিংয়ে কিন্তু তোমাদের প্রচুর ভুল হচ্ছে। আমি যখন খাতা দেখতে যাচ্ছি তখন কিন্তু এরকম প্রবলেম দেখতে পাচ্ছি ছাত্রদের মধ্যে, সেই জন্য আমি ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য বানালাম। খেয়াল রাখবে যাতে ওয়াজ অ্যান্ড ওয়্যার মিস ইউজ না হয়। ওকে, সো বি কেয়ারফুল ইউজ অফ ওয়াজ অ্যান্ড ওয়্যার। এই সম্পর্কে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, এবং শিখতে থাকো আমার সাথে। যারা প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবে, গুড বাই।